এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে সবকিছু থেকে নিখোঁজ মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে নিয়ে বিএনপির আসল সত্য ফাঁস। আরও জানাবো, লেবাননে ইসরায়েলের হারমিস 450 জেড ড্রোন ভূপাতিত। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কখনো কখনো রাজনীতির করিডর থেকে কেউ হঠাৎ গায়েব হয়ে গেলে সেটি নিছক চেয়ার অথবা রাজধানী ঢাকার কোনো ফোনের নীরব হয়ে যাওয়ায় সীমাবদ্ধ থাকে না, বরং তা ছড়িয়ে পড়ে মানুষের মনে, সোশ্যাল মিডিয়ার পাতায়। সেসব দেয়ালে তখন শুধু প্রশ্নই ঘুরপাক খায়। আসলে কি হয়েছে? তিনি কি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, নাকি কেউ তাকে স্বেচ্ছা নির্বাসনে পাঠিয়েছে কোনো অন্ধকারের আঁচলে? কিছু সত্য এত নিভৃত খোঁপে আটকা পড়ে থাকে, কেউ সেগুলো শুধু মনে মনে আঁচ করতে পারে। গোপনতা ও গুজব তখন একসাথে চলতে থাকে, ক্লান্ত হয় না। এই স্থান থেকে শুরু হোক কথাটা। ঢাকা ৮, রাজনীতির একটা স্পন্দন জাগানিয়া কেন্দ্র ভারতে যেমন দিল্লি বা পশ্চিমবঙ্গে কলকাতা, তেমনি ঢাকায় এই আসন নিয়ে মানুষের উত্তেজনা, জল্পনা, কল্পনা সবসময়ই বাড়তি। মির্জা আব্বাস প্রভাবশালী, দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা, তার আসন নিয়ে সংশয় ছিল না তেমন কারো। কিন্তু হঠাৎ 2026-এর নির্বাচনের আগে এক নতুন নাম বাজতে শুরু করল, ওসমান হাদি। ঝকঝকে তরুণ, যে রাজনীতিতে এলো অন্যদের মতো জাঁকজমক মিছিল করা কিংবা পোস্টার ভরা নামে নয়, বরং গলিতে গলিতে মানুষের জন্য কথা বলতে, রাজপথে উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়াতে। তার চোখে ছিল আহামরি স্বপ্ন আর মুখে ছিল দাবির ভাষা। নেতার জনপ্রিয়তা দেখে অনেকে ভেবেছিল এবার হয়তো মির্জা আব্বাসের গদিটাও টলতে পারে। বিশ্লেষকরা বলছিলেন, এই ছেলে ট্যুরিস্ট প্রার্থী না, বরং জমি মাটি থেকে উঠে আসা চ্যালেঞ্জার, যিনি চাইলে পাল্টে দিতে পারেন ঢাকার নির্বাচন মানচিত্র। প্রচারণার উত্তাপ যখন চরমে, ভিড়ে ভাসা জনপদ তখন এক বিকেলেই এলোমেলো। 12ই ডিসেম্বর, সীমান্তের ওপারে যখন রহস্যে মোড়া অপারেশনে হাতে পড়ল দুই কুখ্যাত খুনি, ঠিক তখনই ঢাকার রাজনীতির আকাশে বাজ পড়ে। ওসমান হাদিকে চোখের সামনেই গুলি করে মাটিতে ফেলে দিল কেউ। হাঁটা বন্ধ হয়ে গেল মৃত্তিকার লাল রক্তে। হাসপাতালে কান্নার রোল, আইসিইউর বাইরে হাজারো মুখ সম্ভাবনার শোক নিয়ে অপেক্ষা করছে। সব চেষ্টা ব্যর্থ, নিয়তি লিখে দিল শেষ অধ্যায়। এই মৃত্যু শুধু একজন নেতার গল্প শেষ করেনি, নতুন করে লিখে দিল নির্বাচন আর রাজনীতির চিত্রনাট্য। মাঠ ফাঁকা, নির্বাচন কার্যত একতরফা। 12ই ফেব্রুয়ারির ভোটে মির্জা আব্বাস জিতে গেলেন। প্রধানমন্ত্রীর পরামর্শকের চেয়ারে গিয়ে বসলেন। কেউ আগেও দেখেনি, তবু মার্চের শুরুতেও তাকে দেখা গেছে আগের মতোই, উচ্চ কণ্ঠে, দৃপ্ত ভঙ্গিতে। কোথায় কোনো অসুস্থতা, কোনো এক মুহূর্তের আভাসও কেউ পায়নি। অথচ সেই সময়েই পর্দার আড়ালে চলছিল কিছু ভয়াবহ প্রস্তুতি। ওপারে পশ্চিমবঙ্গের বনগাঁয় পুলিশ গোপনে অপারেশন চালায়, ধরে ফেলে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে, দুজন রাজনীতির তরুণ সৈনিকও, আবার পেশাদার ভাড়াটে খুনি। তদন্তের মুখে তারা স্বীকার করে, সবকিছুর পেছনে অদৃশ্য সুতোর টান। কারা পাঠিয়েছিল, কোন মাস্টার মাইন্ডেরই নির্দেশে গুলি চলল? সম্পূর্ণ ঘটনা যখন স্পষ্ট, তার 3 দিনের মাথায় রহস্য যেন আরও মোটা হয়ে ওঠে। জনসমক্ষে এক ইফতার পার্টিতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান মির্জা আব্বাস। হাসপাতালের জরুরি কেবিনে অ্যানাউন্স, মাইল্ড স্ট্রোক। এখান থেকেই তীব্র সন্দেহ জন্ম নিতে থাকে। কেউ কেউ বলে কাকতালীয় ঘটনা, কেউ কেউ মনে করতে শুরু করে এখানে যোগসূত্র আছে। ভাবুন তো একবার, এত বিষণ্ণ গল্প যখন ডানা মেলে ছড়িয়ে পড়েছে, হঠাৎ করেই কেন অসুস্থ হয়ে পড়লেন প্রভাবশালী নেতা? খুনিদের ধরা পড়ার পরে ঠিক এমনটাই হতে হলো কেন? অনেকেই নিজেদের মতো করে উত্তর খোঁজে। সোশ্যাল মিডিয়ার ফিডে তখন ওসমান হাদির খুনিদের স্বীকারোক্তি ছড়িয়ে পড়েছে আগুনের মতো। ঠিক সেই সময়ই হাসপাতালের দেয়ালে ঘেরা অসুস্থ নেতার খবর। তিনি কি সত্যিই শরীর ভেঙে পড়েছেন, নাকি তদন্ত আর জিজ্ঞাসাবাদ থেকে আলাদা থাকার কোনো কৌশল? এরপর দ্রুততর এক যাত্রা, সীমান্ত পেরিয়ে তাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে ফিজিওথেরাপির অজুহাতে। কিন্তু সেখানকার বিখ্যাত হাসপাতালে নয়, বরং কয়েকদিন পরেই ফের মালয়েশিয়ায় পাঠানো হলো। সবাই বিভ্রান্ত, কী দরকার এমন হঠাৎ স্থান বদলের?
21 শতকের এই ডিজিটাল যুগে যেখানে আগামী দিনের মানুষের সামান্য জ্বর কাশির খবরও ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টপকে চলে যায় ভাইরালে, সেখানে দেশের হেভিওয়েট একজন নেতা, প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা হঠাৎ নিঃশেষে উধাও হয়ে গেলেন। মাসের পর মাস কেটে গেল, কোথাও তার ছবি আসে না, টেলিভিশনে সাক্ষাৎকার, ভিডিও বার্তা কোনো একটাও মিলল না। তার আঁধারে ঢাকা জীবন, কুয়াশার মধ্যে গুমড়ে কাদা রহস্য এখনও দেশের রাজনীতি ঘিরে রেখেছে। এখনও এমন অনেক প্রশ্ন থেকে যায়, কে করেছে, কত দূর গেছে ছায়া, আর সত্য ঠিক কোন বাক্সে, কার সিন্ধুকে বন্দি পড়ে আছে। এই অন্ধকারে প্রতিটা উত্তর খুঁজতে থাকাটাই রয়ে গেছে দেশের দিনলিপিতে নতুন ইঙ্গিত। আপনি আমিও যা খুঁজি এক টুকরো আসল সত্য। দেশ ছেড়ে যাওয়ার পর মির্জা আব্বাস যেন একেবারে উধাও হয়ে গেলেন। তার চিকিৎসার কোনো হালচাল নেই, কোথায় আছেন, কেমন আছেন এক টুকরো ছবি পর্যন্তও প্রকাশিত হয়নি। এতটাই নিঃশব্দ যেন কেউ ইচ্ছাকৃতভাবে চেপে রাখছে সব খবর। মানুষ ভাবছে এই নিঃসঙ্গতা কি শুধু অসুস্থতার কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু, ভয়, আতঙ্ক কিংবা রাজনীতির জটিল হিসেব। মার্চের মাঝামাঝি হুট করে সামাজিক মাধ্যমে ভাইরাল হল বীভৎস এক গুজব, মির্জা আব্বাস নাকি মারা গেছেন। জনমনে তখন হুলুস্থুল পড়ে যায়। এই গুজব থামাতে তার ব্যক্তিগত সচিব সংবাদ মাধ্যমের সামনে এলেন, বললেন গলায় জোর দিয়ে আব্বাস বেঁচে আছেন, বিদেশে তার নিবিড় চিকিৎসা চলছে। তবু এই দাবিতে মানুষের সন্দেহটা ঘুচল না। কেউ জানতে চাইল, ভিডিও বার্তা দিতে তো সময় লাগে না, কেন সেটা দেওয়া হলো না? একটা সাধারণ ছবি, সামান্য ভিডিও, তাও প্রকাশ করা হচ্ছে না, এতে তো সন্দেহ আরও বাড়ে। এই সব প্রশ্ন বাতাসে ঘুরতে শুরু করলেই দলের হাইকমান্ড কিংবা ব্যক্তিগত সচিব সবাই একেবারে মুখ বন্ধ করে ফেলেন। এর মাঝেই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে নতুন এক থিওরি। অনেকেই বলছেন সিঙ্গাপুর বা মালয়েশিয়া ছিল কেবলই ট্রানজিট, আব্বাস গোপনে ভারতে গেছেন এবং সেখানেই গা ঢাকা দিয়ে আছেন। সোশ্যাল মিডিয়ার এক অংশের এবং বেশ কিছু সূত্রের কথাতেই এই দাবি উড়ে বেড়াচ্ছে। মানুষ জানতে চায় কেন এত লুকোচুরি। রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন এর পেছনে আছে অন্য এক কৌশল। যদি তার অবস্থান বা কোনো ছবি প্রকাশ পায়, গণমাধ্যম কিংবা তদন্তকর্মীরা সহজেই যোগাযোগ করতে পারে, তাহলে তার গোপন অবস্থান ফাঁস হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ভয়। অতীতটা একটু ঘেটে দেখি। বনগাঁয়ে গ্রেপ্তার হওয়া 2 কিলার ফয়সল এবং আলমগীর এখন বর্ধমানের রিমান্ডে। পুলিশের 3rd ডিগ্রি চললে তারা মুখ খুলতে পারে। যদি তাদের স্বীকারোক্তিতে এমন কিছু বেরিয়ে আসে যা সরাসরি মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করে, বিশেষ করে নির্বাচনে জয় সহজ করতে কিংবা ওপর মহলের নির্দেশে ওসমান হাদিকে খুন করার কথা জানিয়ে দেয়, তখন তদন্ত স্বার্থে আব্বাসকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করার আইনি বাধ্যবাধকতা তৈরি হবে। সেটাই কি তার আসল ভয়? এখন সাধারণ মানুষ, পাশাপাশি সচেতন নাগরিক সমাজ এই বিদেশ সফরকে শুধু চিকিৎসার গল্প বলে মানতে চায় না। তাদের চোখে এটা নিখুঁত, ঠান্ডা মাথার পলিটিক্যাল এক্সিট প্ল্যান। খুনিরা ধরা পড়ার পরপরই অসুস্থতার দোহাই দিয়ে দেশ ছাড়া। এটা কি তদন্তের আওতা থেকে চিরতরে নিজেকে আড়াল করার মাস্টার স্ট্রোক? মির্জা আব্বাস একা নন, তিনি নিজে একটি বিশাল রাজনৈতিক কাঠামোর স্তম্ভ। অথচ তার দীর্ঘ অনুপস্থিতি, তার নিজের দলের পক্ষ থেকেও নেই কোনো স্পষ্ট তুমি বা শক্ত বক্তব্য। একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার মাসের পর মাস নিখোঁজ থাকা, বর্তমান অবস্থার কোনো অফিসিয়াল খবর না আসা, এটা কি সত্যিই শুধুই কাকতালীয়? দল কি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি এমন কোনো তথ্য জানে যা প্রকাশ হলে দলের পরিচয়, ভাবমূর্তি নষ্ট হতে পারে? একটা পুরনো রীতিই তো, যখন কেউ দলের জন্য বোঝা, তাকে নীরবতার আবরণে ঢেকে দেওয়া হয়। মনে হচ্ছে মির্জা আব্বাসের ক্ষেত্রেও আবার একই ধরাবাঁধা নাটক চলছে। ঘটনাক্রমের টাইমলাইনটাও বেশ রহস্যময়। ডিসেম্বর 12 ওসমান হাদির হত্যাকাণ্ড, ফেব্রুয়ারি 12 মির্জা আব্বাসের নিরঙ্কুশ জয়, মার্চের শুরুতে 2 কিলারের গ্রেপ্তার ও স্বীকারোক্তি, মার্চের দ্বিতীয় সপ্তাহ আকস্মিক অসুস্থতা, দেশত্যাগ। এই তড়িৎ ঘটনাগুলোর এমন সমান্তরালতা সাধারণ মানুষের চোখে আঙুল দেয়। এখানে কি নেই কোনো অদৃশ্য যোগসূত্র? যেন সব পরিকল্পনা করা একটা ড্রামাটিক সিকোয়েন্স। শেষ গন্তব্য তদন্তের রাডার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আইনের হাত অনেক দীর্ঘ, কিন্তু রাজনীতির ছকবাজিতে সেটা বারবার থমকে যায়। রিমান্ডে থাকা আসামিরা কি সত্যিই সেই মাস্টারমাইন্ডের নাম ফাঁস করবে, নাকি চাপে পড়ে সত্যটা চিরকাল ফাইলবন্দি হয়ে থাকবে? মিডিয়ায় প্রতিদিন নতুন থিওরি। কেউ বলছেন তিনি আর ফিরবেন না, কেউ বললেন অন্য পরিচয়ে অন্য দেশে আছেন। সত্যটা হয়তো এখনই বেরোচ্ছে না, হয়তো লুকিয়ে আছে ওই নীরব হসপিটালের কেবিনে। মির্জা আব্বাসের এই অসুস্থতা আসলে কি?
এটা কি নিখুঁত রাজনৈতিক অভিনয় নাকি হারাধর অপরাধবোধ থেকে জন্ম নেওয়া পালানো মানসিকতা? অন্ধকার যত গভীরই হোক, একটা না একটা সময় সত্যের আলো সেই অন্ধকারই ভেদ করবে। হোক আজ, না হয় কাল, সত্য কখনো চাপা থাকে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।